এই ভিডিওতে আমি ফ্রান্সিস বেকনের অফ ডেথ এসে থেকে ভাস্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব। এখানে কোশ্চেন আছে মোট 7টি এবং প্রতিটি প্রশ্নের আলোচনা নিয়ে একটি অ্যান্সার আমি তৈরি করেছি। পড়ে দিচ্ছি কোশ্চেন এবং অ্যান্সারটা। 1. ডিসকাস ডেথ ইন দ্য রিলিজন থট অফ বেকন। বেকনের ধর্মের চিন্তায় মৃত্যু নিয়ে আলোচনা করো। অর ডিসকাস অ্যাবাউট দি রেমেডিজ, অথবা প্রতিকারগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করো। বেকন হ্যাজ গিভেন, বেকন দিয়েছেন টু রিডিউস দি ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়টা কমাতে। অর হাউ ডাজ প্যাশন অর এক্সট্রিম ইমোশন মিটিগেট, অথবা কেমনভাবে আবেগ এবং চরম অনুভূতিটা কমায় দি ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়টা। অর হোয়াট হিস্টোরিক্যাল এক্সাম্পলস, কি ঐতিহাসিক উদাহরণ ডাজ বেকন প্রোভাইড, বেকন প্রদান করেন ইন হিজ এসে অফ ডেথে। অর বেকন ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড, বেকন হয় খুব বেশি আকর্ষিত ইন দ্য রোমান প্রিপারেশন অফ ডেথ, মৃত্যু সম্পর্কে রোমানদের প্রস্তুতি নিয়ে। ডিসকাস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায় বর্ণনা দাও। অর অ্যাসেস, মূল্যায়ন করা বেকন সম্পর্কে অ্যাজ এ ট্রু রেনেসাঁস থিঙ্কার, একজন সত্যকারের নবজাগরণের ভাবুক হিসাবে ফ্রম হিজ এসে অফ ডেথ থেকে। অর প্রোভাইড এ ব্রিফ অ্যানালিসিস, অথবা সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ প্রদান করো অফ বেকনস এসে অফ ডেথের। অ্যান্সার পড়ছি আমি। দি প্যাটার্ন অফ বেকনস কম্পোজিশন, বেকনের রচনার পদ্ধতিটা ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ প্রোজ, ইংলিশ গদ্যের উন্নতিতে ইজ পিকুলিয়ার, হয় অদ্ভুত, অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং টু নোট, এবং লক্ষ্য করার পক্ষে খুব আকর্ষণীয়। হিজ পিওর ফিলোসফিক্যাল থট, তার বিশুদ্ধ দার্শনিক চিন্তাভাবনা, অ্যান্ড সুপাব জিনিয়াস, এবং চরম উৎকৃষ্ট প্রতিভা, হেল্প সাহায্য করে টু ক্রিয়েট হিজ এসেজ, তার প্রবন্ধগুলোকে তৈরি করতে। অফ অ্যানাদার টেস্ট, একটু অন্যরকম স্বাদের। ফর অল এজেস, সমস্ত যুগের জন্য। ইট ইজ এ নন ফ্যাক্ট, এটা হয় একটা সর্বজানা ঘটনা, দ্যাট যে ইন দ্য কন্টেম্পোরারি এজ, সমসাময়িক যুগে, দি ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইউজড, ল্যাটিন ভাষাটাকে ব্যবহার করা হতো ইন ইংলিশ রাইটিংস, ইংলিশ লেখায়। বেকন হ্যাজ মিঙ্গলড, বেকন মিশিয়ে দিয়েছেন ল্যাটিন ফেজিস, ল্যাটিন বাক্যগুলো ইন হিজ এসে, তার প্রবন্ধে, টু ক্রিয়েট এক্সেলেন্ট ইমেজ, চমৎকার একটা রূপ সৃষ্টি করতে, টু দ্য রিডার্স, পাঠকদের কাছে। ইন অফ ডেতে হি ওয়ান সাইড পয়েন্টস আউট, তিনি একদিকে নির্দেশ করেছেন ম্যানস রিলিজিয়াস থট, মানুষের ধর্ম সম্বন্ধে চিন্তাভাবনাটা, হুইচ গ্রোজ, যেটাই বাড়িয়ে দেয় ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয়টা। আদার সাইড, অপরদিকে হি গিভস, তিনি দিয়েছেন সাম রেমেডিজ, কিছু প্রতিকার, টু রিডিউস দি ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়টাকে কমাতে। টু গ্রো ব্রেভারি ইন ম্যান, মানুষের মধ্যে সাহস বৃদ্ধি করতে। বেকন হ্যাজ পয়েন্টেড আউট, বেকন নির্দেশ করেছেন দি ভিউজ অফ রোমান ফিলোসফার্স, রোমান দার্শনিকদের মতামত। অ্যান্ড প্রোভাইড সাম হিস্টোরিক্যাল এক্সাম্পলস, এবং প্রদান করেছেন
কিন্তু কিছু ঐতিহাসিক উদাহরণ অফ রোমান এম্পায়ার্স, রোমান সম্রাটদের হু উইলিংলি ডায়েড, যারা ইচ্ছা সহকারে মারা গেছিল, যদিও দে আর নট এক্সস্টেড, তারা ক্লান্ত বিধ্বস্ত ছিল না। ফর অনলি দ্য এক্সট্রিম ইমোশন, শুধুমাত্র চরম আবেগ, ইন দেম, তাদের মধ্যে, হেল্পড, সাহায্য করেছিল, টু ফেস দি ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়ের সাথে মোকাবিলা করতে। অফ ডেথ স্টার্টস, অফ ডেথ শুরু হয় উইথ দ্য ডিসকাশন, আলোচনা নিয়ে, অফ ম্যানস ফিয়ার অফ ডেথ, মানুষের মৃত্যু ভয়টা, উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্প্যারিজন, যথাযথ তুলনার সাথে, অফ দি চিলড্রেন, শিশুদের, হু ন্যাচারালি গেট ফিয়ার, যারা বাস্তবিক ভয় পায়, টু গো ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে যেতে। দিস ফিয়ার অ্যামং চিলড্রেন, শিশুদের মধ্যে এই ভয়টা, ক্যান বি ইনক্রিজড, বাড়িয়ে তোলা যেতে পারে, বাই টেলস অফ মিসচিভিয়াস ঘোস্টস, ভয়ঙ্কর সব ভূতেদের গল্প বলার দ্বারা, দ্যাট কাম আউট, যে ভূতগুলো বেরিয়ে আসে, ইন ডার্কনেস, অন্ধকারে। অ্যান্ড ম্যানস ফিয়ার অফ ডেথ, এবং মানুষের মৃত্যু ভয়টাকেও অলসো ক্যান বি ইনক্রিজড, বাড়ানো যেতে পারে, বাই দি টেলস অফ দি হরিবল ডেথস, ভয়ঙ্কর সব মৃত্যু নিয়ে গল্প বলে। সাচ পেনফুল ডেথ স্টোরিজ, এরকম যন্ত্রণাময় মৃত্যুর গল্পগুলো আর ফাউন্ড, দেখতে পাওয়া যায়, অ্যাকর্ডিং টু বেকনের মত অনুযায়ী, ইন দ্য বুকস রিটিন বাই ফ্রায়ার্স, খ্রিস্টান ভিক্ষুকদের লেখা বইগুলোতে। অ্যান্ড দিজ রিলিজিয়াস বুকস ইনক্রিজ, এবং এই সমস্ত ধর্মের বইগুলোই বৃদ্ধি করে দি ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়টা। অ্যাজ এ রেনেসাঁস স্কলার, নবজাগরণের পণ্ডিত হিসাবে, হিউজেস, তিনি ব্যবহার করেছেন লজিক অ্যান্ড রিয়ালিটি, যুক্তিতর্ক এবং বাস্তবতা। ইন ইয়থ, যুবকবেলায়, ইন ইয়থ টাইম, যুবকবেলায়, হিউম্যান বিংস হ্যাভ নো থট অফ ডেথ, মানুষদের মধ্যে কোনো মৃত্যু ভয় থাকে না। বাট কিন্তু অ্যাজ উই গ্রো ওল্ডার অ্যান্ড ওল্ডার, আমরা যখন বয়স্ক থেকে বয়স্ক হয়ে পড়ি, দি ফিয়ার অফ ডেথ কামস টু আস অফেন, মৃত্যু ভয়টা প্রায়ই আমাদের মধ্যে আসে। অপোজিং এগেনস্ট দি রিলিজিয়াস ওয়ে, ধর্মের দিকটার বিরুদ্ধচারণ করে, বেকন ট্রাইজ টু গিভ আস কারেজ, বেকন আমাদেরকে সাহস প্রদান করতে চেয়েছেন, টু ফেস ডেথ, মৃত্যুর সাথে মোকাবিলা করতে, বাই পয়েন্টিং আউট ক্লিয়ারলি, স্পষ্টভাবে তুলে ধরে বা দেখিয়ে দিয়ে, দ্যাট যে দি টেরর্স অফ ডেথ, মৃত্যুর ভয়গুলো, আর নট অ্যাজ গ্রেট, হয় না এতটা বড়, অ্যাজ দে আর থট টু বি, যতটা তারা হবে বলে ভাবা হয়। সেনেকা, এ রোমান ফিলোসফার, একজন রোমান দার্শনিক, হ্যাজ এক্সপ্রেসড দি ভিউ, মতামত প্রকাশ করেছেন, দ্যাট যে দি সার্কামস্টেন্সেস অফ ডেথ ফ্রাইটেন, মৃত্যুর পারিপার্শ্বিক অবস্থাটা ভয় পাইয়ে দেয় পিউপিল জনগণকে, মোর দ্যান ডেথ ইটসেলফ উড ডু, যতটা মৃত্যু ভয় পাওয়ায়। ইন সাপোর্ট অফ ইট, এটার সমর্থনে, বেকন হ্যাজ ডিসক্রাইবড, বেকন বর্ণনা দিয়েছেন, এ ফিউ রোমান এম্পায়ার্স, অল্প কিছু রোমান সম্রাটদের, হু, যারা বিফোর ডাইং, মৃত্যুর আগে, কুড বি কার্জিয়াস, সাহসী হতে পেরেছিল, অ্যান্ড ওয়ার দি সেম মেন অফ স্ট্রং মাইন্ড, এবং একই রকম জোরালো মনোভাবের মানুষ ছিলেন। হি পয়েন্টস আউট, তিনি তুলে ধরেছেন, দি কজ অফ ডেথ, মৃত্যুর কারণটা, টেলিং আস, আমাদেরকে বলে, দ্যাট যে ডেথ ইজ দ্য ফেলিওর অফ দি ভাইটাল অর্গানস উইদিন ম্যান, মৃত্যু হচ্ছে মানুষের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকলাপ বন্ধ করে দেওয়াটা। বেকনস ওয়ার্কস আর্গু এগেনস্ট দি ইমাজিনেশন, বেকনের রচনাগুলো তর্ক বিতর্ক করে কল্পনার বিরুদ্ধে, অ্যান্ড দি রিলিজিয়াস থটস, এবং ধর্মের চিন্তাভাবনাগুলোর বিরুদ্ধে, দ্যাট ইগনোর, যেগুলো অবহেলা করে, দি পসিবিলিটি অফ দি সায়েন্টিফিক নলেজ, বিজ্ঞানের
জ্ঞানের সম্ভাবনাময় আলোচনাগুলো, অনলি টু গিভ আস, শুধুই আমাদের দিতে রেমেডিজ, প্রতিকার, টু রিডিউস দ্য ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়টাকে কমাতে। অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মত অনুযায়ী, ইট ইজ দ্য রিলিজন, এটা হচ্ছে ধর্ম। হিয়ার ইট মে বি সেড, এখানে বলা যেতে পারে দি খ্রিস্টান রিলিজন, খ্রিস্টান ধর্ম, হুইচ ইজ মেনলি রেসপন্সিবল, যেটাই হয় প্রধানত দায়িত্ব, ফর দি ফ্রাইটেনিং টেলস, এই ভয়ঙ্কর সব গল্পগুলোর জন্য, অ্যাবাউট ডেথ, মৃত্যু নিয়ে। ইন দ্য অপিনিয়ন অফ রিলিজিয়াস প্রিচার্স, ধর্ম প্রচারকদের মত অনুযায়ী, ডেথ ইজ দ্য ওয়েজেস অফ সিন, মৃত্যু হচ্ছে পাপের ফল বা পাওনা। খ্রিস্টিয়ানিটি সেজ, খ্রিস্ট ধর্ম বলে দ্যাট যে ডেথ হ্যাজ বিন ইম্পোজড, মৃত্যুটাকে আরোপিত করা হয়েছে অ্যাজ এ পেনাল্টি আপন ম্যানকাইন্ড, মানব জাতির ওপর একটা শাস্তি হিসাবে, ফর দি সিন অফ অ্যাডাম অ্যান্ড ইভ, আদম এবং ইবের পাপের জন্য, ফর ইটিং দ্য ফরবিডেন ফ্রুট অফ নলেজ ট্রি, এই জ্ঞান বৃক্ষের নিষিদ্ধ ফলটা খাওয়ার জন্য। অ্যান্ড আফটার ডেথ, এবং মৃত্যুর পর, দি হিউম্যান সোলস গেইন রেস্টিং প্লেস, মানুষের আত্মা বিশ্রামের স্থান পায়, ইন অ্যানাদার ওয়ার্ল্ড, অন্য জগতে। বেকন থিংস, বেকন ভাবেন, দি রিলিজিয়াস প্রিচেস, এই ধর্মের উপদেশগুলো, অ্যাবাউট ডেথ, মৃত্যু সম্পর্কে ধর্মের উপদেশগুলোকে, অ্যাজ দি সুপারস্টিশাস বিলিফ, কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস হিসেবে। দি ফ্রায়ার্স বুকস অফেন ডিসকাস, খ্রিস্টান ভিক্ষুকদের লেখা বইগুলো প্রায়ই আলোচনা করে, হাউ দি পেন ইজ, কেমন যন্ত্রণাটা হয়, ইফ ওয়ান হ্যাজ, যদি কোনো জনের থাকে, দি টর্চার, কষ্টটা, অফ এ ফিঙ্গার, একটা আঙুলে, যদি কারোর একটা আঙুলে আঘাত থাকে তাহলে কেমন তার যন্ত্রণা হয়। অ্যান্ড দেয়ার ফর দি ম্যান শুড থিঙ্ক, এবং তারপর ওই মানুষটার ভাবা উচিত, হোয়াট দি পেন মে বি, যন্ত্রণাটা কেমন হতে পারে, হোয়েন দি হোল বডি ইজ টর্চার্ড, যখন সমগ্র শরীরটাই কষ্ট পেতে থাকে, অ্যাট দি টাইম অফ অ্যাপ্রোচিং ডেথ, মৃত্যু এগিয়ে আসার সময়। বেকন হিয়ার পুটস দ্য ব্লেম, বেকন এখানে দোষ দিয়েছেন টু দ্য রিলিজিয়াস বুকস, ধর্মের বইগুলোকে, দ্যাট ক্যান গ্রো, যেটা বাড়িয়ে তুলতে পারে, দি ফিয়ার অফ ডেথ ইন দ্য ম্যানস মাইন্ড, মানুষের মনের মৃত্যু ভয়টা। বেকন, হু হ্যাজ রাইপ উইজডম, যার আছে খুব পক্ষ জ্ঞান, অ্যান্ড ভাস্ট এক্সপিরিয়েন্স, এবং বিশাল অভিজ্ঞতা, অফ দি ওয়ার্ল্ড, জগৎ সম্পর্কে, ডিসকাসেস ডেথ, আলোচনা করেন মৃত্যুটা, টেকিং হিজ ওন আইডিয়াজ, তার নিজস্ব ধারণা নিয়ে, অ্যান্ড আর্গুমেন্টস, এবং যুক্তিতর্ক নিয়ে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট সিমিলিজ অ্যান্ড মেটাফার্স, যথাযোগ্য উপমা এবং রূপকের দ্বারা। অফ ডেথ অলসো ডিসকাসেস, অফ ডেথটা আলোচনাও করে, সাম অ্যাডভাইসেস, কিছু উপদেশ, টু রিমেডি, প্রতিকার করতে, দি ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়টা। অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মত অনুযায়ী, ডেথ শুড বি থট, মৃত্যুটাকে ভাবা উচিত, অ্যাজ ন্যাচারাল অ্যাজ বার্থ, ঠিক জন্ম যতটা প্রাকৃতিক। অ্যাজ দি বার্থ ইজ, যেহেতু জন্মটা হয়, এ নাইস গিফট অফ নেচার, প্রকৃতির একটা সুন্দর উপহার। লাইকওয়াইজ, ঠিক ওরকমটি, ডেথ ইজ অলসো ওয়ান অফ দ্য প্রেজেন্টস অফ নেচার, মৃত্যুও হয় প্রকৃতির উপহারগুলোর মধ্যে একটা। দেয়ার শুড বি এ রিয়েলাইজেশন, এখানে একটা উপলব্ধি থাকা উচিত, দ্যাট যে ডেথ কামস, মৃত্যু আসে, আফটার ওয়ান্স লাইফ অন আর্থ, কোনো জনের জীবন পৃথিবীর ওপরে, হ্যাজ অ্যাচিভড ফুল পারপাস, সম্পূর্ণ উদ্দেশ্য অর্জিত হওয়ার পরে মৃত্যু আসে। দেয়ারফর, তারপর, দেয়ার ইজ নো নিড ফর হিম, এখানে তার পক্ষে কোনো প্রয়োজনীয়তাই নাই, টু সারভাইভ অন আর্থ, পৃথিবীর ওপর বেঁচে থাকার। বেকন রিভিলস, বেকন প্রকাশ করেছেন, সাম অ্যাস্টনিশিং অপিনিয়ন্স, কিছু অবাক করা মতামত, টু রেমেডি, প্রতিকার করতে, ফর দি ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়টা। সেইং, এই বলে, দ্যাট যে ডেথ হ্যাজ এ ব্রাইট সাইড টু, মৃত্যুর একটা উজ্জ্বল দিকও আছে। ডেথ মেক্স দি ওয়ে ফর এ ম্যান, মৃত্যুটা
একটা উপায় বানায় একটা মানুষের জন্য টু বিকাম ফেমাস, বিখ্যাত হতে আফটার ডেথ, মৃত্যুর পরে। অ্যাজ যেহেতু পিপল উইল রিমেম্বার হিম, জনগণ তাকে মনে রাখবে, অ্যান্ড প্রেইজ হিজ গুড ডিডস, এবং তার ভালো কাজগুলো নিয়ে প্রশংসা করবে। ইট ইজ এ সেইন অবজারভেশন অফ বেকন, এটা হয় বেকনের একটা আত্ম উপলব্ধি। হোয়েন এ ম্যান ইজ ডেড, যখন একটা মানুষ মারা যায়, হিজ এনিমিজ নো লঙ্গার ফিলস জেলাস অফ হিম, তার শত্রুরা আর তাকে হিংসা করে না। ইন লাইফ টাইম, জীবনকালে, হু ওয়াজ হেটেড, যে ঘৃণিত হতো, ইজ লাভড, ভালোবাসিত হয়, আফটার ডেথ, মৃত্যুর পরে। ফ্রম বেকনস এসে, বেকনের এসে থেকে, উই ক্যান বি ফ্যামিলিয়ার, আমরা পরিচিত হতে পারি, উইথ সাম স্ট্রং স্পিরিটেড রোমান এম্পায়ার্স, কিছু জোরালো মনোভাব সম্পন্ন রোমান সম্রাটদের সাথে, হু বিকেম ফিয়ারলেস, যারা ভয়বিহীন হতে পেরেছিল বিফোর ডেথ, মৃত্যুর আগে। বেকন হ্যাজ এক্সাম্পলড, বেকন উদাহরণ দিয়েছেন, সাচ ব্রেভ পারসনস, এই ধরনের সাহসী ব্যক্তিদের, সো দ্যাট যাতে দি ম্যানস ফিয়ার অফ ডেথ, মানুষের মৃত্যু ভয়টা, ক্যান বি স্লাইটলি মিটিগেটেড, অল্প একটু কমানো যায়। দিজ গুড স্পিরিটেড মেন, এই সমস্ত খুব জোরালো মনোভাবের মানুষেদের, হ্যাভ দি রিয়ালাইজেশন, এই উপলব্ধিটা আছে, দ্যাট যে ডেথ কামস টু ওয়ান, মৃত্যু আসে কোনো জনের কাছে, হোয়েন দেয়ার ইজ নো নিড ফর হিম, যখন তার আর কোনো প্রয়োজন নাই, টু লিভ অন আর্থ, পৃথিবীতে বাঁচার। সো তাই দি ডাইং পারসনস শুড বি স্যাটিসফাইড, মৃতপ্রায় ব্যক্তিদের সন্তুষ্ট হওয়া উচিত, টু থিঙ্ক, ভেবে, দ্যাট যে দি পারপাস অফ লাইফ হ্যাজ বিন অ্যাচিভড, জীবনের উদ্দেশ্যটা অর্জিত হয়ে গেছে। দি রোমান এম্পায়ার অগাস্টাস সিজার, রোমান সম্রাট অগাস্টাস সিজার, হু ওয়াজ স্ট্রং মাইন্ডেড, যিনি ছিলেন খুব শক্তিশালী মনোভাবাপন্ন, ডিড নট গেট অ্যাট অল ফিয়ার, আদৌ ভয় পায়নি, হোয়াইল ডাইং, যখন মারা যাচ্ছিলেন, অ্যান্ড সেড টু হিজ ওয়াইফ, এবং তার স্ত্রীকে বলেছিলেন, লিভিয়া, রিমেম্বার আওয়ার ম্যারিড লাইফ, মনে রেখো আমাদের বিবাহিত জীবন, অ্যান্ড ফেয়ারওয়েল মি, এবং আমাকে বিদায় দাও। টাইবেরিয়াস ডায়েড, টাইবেরিয়াস মারা গিয়েছিল, ট্রাইং টু কিপ আপ, বজায় রাখার চেষ্টা করতে করতে, হিজ অ্যাপিয়ারেন্স, তার রূপটা, উইদাউট ফিলিং স্কেয়ার অফ দি ডেথ, মৃত্যু ভয় না অনুভব করি। হি সেড বিফোর ডাইং, সে মৃত্যুর আগে বলেছিল, মাই পাওয়ার অফ বডি হ্যাজ গান নাও, আমার দেহের শক্তি এখন চলে গেছে, বাট পাওয়ার অফ ডিসিমিউলেশন, কিন্তু কুটিলতার শক্তিটা, উইল স্টিল রিমেইন, এখনও টিকে থাকবে। দি এম্পারার ভেসপেসিয়ান ফেস্ট ডেথ, সম্রাট ভেসপেসিয়ান মৃত্যুর সাথে মোকাবিলা করেছিলেন ব্রেভলি, সাহসিকতার সঙ্গে, অ্যান্ড সেড ইন এ জেস্ট, এবং ঠাট্টার ছলে বলেছিলেন, সিটিং আপন এ স্টুল, একটা টুলের ওপর বসে, অ্যাট দি টাইম অফ ডাইং, মারা যাওয়ার সময়, আই থিঙ্ক, আমি মনে করি, আমি ভাবি, আই অ্যাম বিকামিং গড, আমি ঈশ্বর হতে চলেছি। দি রোমান এম্পায়ার গালবা হোয়াইল ওয়াজ বিং কিল্ড, যখন হত হচ্ছিলেন, মানে ওকে যখন হত্যা করা হয়েছিল, ইন এ রিবেলিয়ন, একটা বিদ্রোহে, বাই হিজ সাকসেসর ওথো, তার উত্তরসূরি ওথোর দ্বারা, সেড, বলেছিলেন, স্ট্রাইক মি, আমাকে আঘাত করো, ইফ ইট ইজ ফর দি গুড অফ দি রোমান পিপল, যদি এটা রোমান জনগণের ভালোর জন্য হয়। সেপ্টিমিয়াস টু ডিড নট ফিয়ার, সেপ্টিমিয়াসও ভয় পায়নি, টু ফেস ডেথ, মৃত্যুর সাথে মোকাবিলা করতে। রিচিং অ্যাট দি এন্ড অফ লাইফ, জীবনের শেষ প্রান্তে পৌঁছে, হি সেড টু হিজ কোর্টিয়ার্স, তিনি তার সভা পরিষদদেরকে বলেছিলেন, হারি আপ, তাড়াতাড়ি করো, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটা সমাপ্ত করতে, ইফ এনিথিং রিমেইনস ফর মি টু ডু, যদি আমার এখন কিছু করতে বাকি থাকে।
বেকন হিয়ার হ্যাজ অলসো গিভেন, বেকন এখানে দিয়েওছেন অ্যান এক্সাম্পল অফ এম্পায়ার ওথো, সম্রাট ওথোর একটা উদাহরণ, হু হ্যাড স্লেইন হিমসেলফ, যে নিজেকে হত্যা করেছিল, অ্যান্ড এ ফিউ অফ হিজ রোমান সাবজেক্টস, এবং তার অল্প কিছু রোমান প্রজারাও, হু ওয়ার হিজ ট্রু ফলোয়ার্স, যারা ছিল তার সত্যকারের অনুগামী, ডায়েড ইনস্ট্যান্টলি বাই ওন হ্যান্ড, সঙ্গে সঙ্গে ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন। ফিলিং পিটি, করুণা অনুভব করে, ফর দেয়ার সাভরেন, তাদের সম্রাটের প্রতি। সাচ টাইপস অফ পারসনস, এই ধরনের ব্যক্তিরা, ডিড নট গেট হার্ট, আঘাত পায়নি, বিফোর ডাইং, মৃত্যুর আগে। বেকনস ভাস্ট ওয়াইল্ডলি এক্সপিরিয়েন্স, বেকনের খুব বিরাট পার্থিব অভিজ্ঞতাটা, অ্যান্ড উইজডম, এবং জ্ঞানটা, অ্যাবাউট ইন্টারনাল সিচুয়েশন অফ ম্যান বিফোর ডাইং, মৃত্যুর আগে মানুষের আভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে ওর জ্ঞানটা প্রুভস, প্রমাণ করে, উইথ এক্সাম্পলস, উদাহরণের সাহায্যে, দ্যাট যে এক্সট্রিম প্যাশন অর ইমোশন, প্রবল আবেগ এবং অনুভূতি, ক্যান ব্রিং ডাউন, কমাতে পারে, দি ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়টা। ইট অকাইড, এটা ঘটেছিল, হয়েন ওথো কিল্ড হিমসেলফ, যখন ওথো নিজেকে হত্যা করেছিল। ইন ওল্ড এজ, বয়সকালে, হয়েন ম্যান ফিল স্যাটিসফ্যাকশন, যখন মানুষ সন্তুষ্টি অনুভব করে, দেন হি ক্যান রিয়েলাইজ, তখন সে অনুভব করতে পারে, দ্যাট যে ডেথ ডাজ নট অ্যাপিয়ার, মৃত্যু হাজির হয় না, অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এনিমিজ, চরম শত্রুদের মধ্যে একটা হিসেবে। ফ্রম অ্যানাদার অ্যাঙ্গেল, অন্য একটা দিক থেকে, ইট ইজ ডিসকাসড, এটাকে আলোচনা করা যায়, দ্যাট যে হোয়েন এ ডাইং ম্যান হ্যাজ সো মেনি নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, যখন একটা মৃতপ্রায় মানুষের অনেক প্রিয় এবং কাছের ব্যক্তি রয়েছে, অ্যারাউন্ড হিম, তার চারপাশে, টু লুক আফটার, তাকে দেখাশোনা করার জন্য, অ্যান্ড সো, এবং তাই, হি ডাজ নট ফিল লোনলি, তার একাকিত্ব অনুভব করা উচিত নয়, আনকেয়ার্ড, অযত্নে লালিত পালিত এরকম ভাবা উচিত নয়, অর অ্যাব্যান্ডন্ড, অথবা পরিত্যক্ত ভাবা উচিত নয়। হি দেন ফিলস, সে তখন অনুভব করতে পারে, দ্যাট যে ডেথ ব্রিংস সালভেশন, মৃত্যু মুক্তি আনে, ফ্রম সাফারিং, দুঃখ কষ্ট থেকে, অ্যান্ড গিভ রিলিফ, এবং শান্তি প্রদান করে।